একটা মেয়ে যেমন খুব ভালো ছেলেকে ছেড়েও দিতে পারে, আবার খুবই খারাপ ছেলের ওপর পাগলের মতো ভালোবাসা ঝরাতেও পারে। তোমার গার্লফ্রেন্ড, তোমার ওয়াইফ, বউ, যে কোনো মেয়ে মহিলার সাথে এই চারটি কাজ করে তাকে সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে তুমি নিয়ে নিতে পারবে। সে নিজের থেকেই নিজের ইচ্ছেতে তোমার উপর ভালোবাসা ঝরাবে, তোমার জন্য সম্পূর্ণভাবে পাগল হয়ে যাবে। লাইফ টাইম, চিরজীবন তার মন প্রাণ জুড়ে একজন মাত্র পুরুষ থাকবে, সেইটা শুধুমাত্র তুমি থাকবে। সে তোমাকে ছাড়া কিছুই বুঝবে না, গ্যারান্টি দিলাম, কিছুই বুঝবে না। তো পাওয়ারফুল ভিডিওটাকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, নিউ এক্সপিরিয়েন্স ফিল করাও। তার জীবনের সবচেয়ে নতুন অভিজ্ঞতা তাকে করাও, যেগুলো সে এখনো পর্যন্ত নিজের জীবনে করেনি। সেই অভিজ্ঞতা, সেই এক্সপিরিয়েন্সগুলো তাকে করাও। ধরো মেয়েটা এখনো পর্যন্ত কোনো ছেলের হাত ধরেনি, তাহলে তার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তুমি তোমার জীবনে প্রথম কিস যদি কাউকে করে থাকো, তাহলে সেটা কিন্তু চিরজীবন তোমার মনে থাকবে, সব কিছুই মনে থাকবে। তাই একইভাবে মেয়েটা এখনো পর্যন্ত কিস করেনি, তো কিস করাও, সেক্স করাও। বা মেয়েটা যদি জীবনে খুবই কান্না করে থাকে, খুবই যদি কষ্টে জীবন কাটায়, তাহলে তাকে পাগলের মতো হাসাও। তোমার এই হাসানো কথাগুলোই তার জীবনে সারাক্ষণ তাজা থাকবে। তাই প্রথমেই মেয়েটার সম্পর্কে জানো, সে কোন কোন জিনিসের এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত করেনি, তাকে সেই রোমান্টিক এক্সপিরিয়েন্সের সাথে পরিচয় করাও। সে এখনো পর্যন্ত কখনো সিনেমাতে যায়নি, নিয়ে যাও সিনেমাতে। তুমি প্রথম ব্যক্তি যে তাকে সিনেমাতে নিয়ে গেছো। একইভাবে মেলাতে নিয়ে যাও, ঘোরাতে নিয়ে যাও, ড্রেস, পোশাক, গিফট দাও, কিন্তু সবই তাকে যেন তার প্রথম অভিজ্ঞতা হয়। মেলাতে যে নিয়ে যাবে, সেই মেলাটা যেন তার কাছে নতুন হয়, তার কাছে যেন নতুন অভিজ্ঞতা হয়, সেটাতে আগে গেছে সেরকম যেন না হয়। দেখো, একেই তুমি তার জীবনের প্রথম অভিজ্ঞতার সাথে তাকে পরিচয় করাচ্ছ, তারপরে আবার তুমি তাকে কিছু নতুন দেখাচ্ছ, কিছু নতুন শেখাচ্ছ। তাই তোমার প্রতি তার অবিরাম সারাক্ষণ ইন্টারেস্ট থাকবে। সে না তোমাকে তার জীবন থেকে ছাড়তে পারবে, না তোমাকে কখনো ভুলতে পারবে। তো তাকে নতুন এক্সপিরিয়েন্স করাও, তাহলে মেয়ে কিভাবে পাগল হয় সেটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে। যতদিন তুমি তাকে নিউ এক্সপিরিয়েন্স করাতে থাকবে, সে সব সময় তোমার প্রেমে পাগল থাকবে, তোমার ভালোবাসাতে পাগল থাকবে, গ্যারান্টি। দ্বিতীয় পয়েন্ট, সিক্রেট বিষয়। মেয়েটা হয়তো তার জীবনে অনেক ভুল করেছে, তার অনেক গোপন কথা, সেগুলো সব তার মুখ থেকে উগলিয়ে বের করে নিতে হবে। সে হয়তো কখনো মদ খেয়েছে, কখনো সিগারেট খেয়েছে, তাকে হয়তো কিছু ছেলে চিঠি দিয়েছে, প্রপোজ করেছিল, তখন হয়তো তার বয়স অল্প ছিল, বা হয়তো সে কখনো আপত্তিকর পরিস্থিতিতে পড়েছিল, কেউ হয়তো তার সাথে নোংরামো করার চেষ্টা করেছিল। বিভিন্ন গোপন বিষয় হতে পারে। এগুলোই যখন সে তোমাকে বলবে, যখন তাকে এই পর্যায়ে আনতে পারবে, সে তার সব গোপন কথা বলছে তোমাকে, তাহলে একবার ভাবো, এই মেয়েটা তোমাকে ছেড়ে কি আবার একজন নতুন ছেলে খুঁজে তার সাথে সম্পর্ক করে গোপন কথা বলবে? কখনোই না। দেখো, মেয়েরা তার গোপন কথা কাউকেই বলে না। মেয়েদের অনেক গাইডলাইন থাকে সমাজে, একটু কম বেশি হবে তো দুর্নাম হবে, লোকে খারাপ বলবে, বিভিন্ন ভয় থাকে। আর একটা মেয়ে ছোট থেকে বড় হতে সমস্যার নানান সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের সমস্যা মেয়েটার কাছে আসে। তাই মেয়েটার খুবই গোপন কথা থাকে, প্রচুর গোপন কথা থাকবে, সেইটাই তার কাছ থেকে বের করো। আর দেখো, গোপন কথা বের করা খুব একটা কিন্তু সহজ ব্যাপার না। সে যখন কাউকে বলেনি, তোমাকে কি বলে দেবে? বলবেই না। তুমি যতই তার সাথে ভালোবাসার রিলেশনশিপ করো, তাও তোমাকে বলবে না। তাই আগে তার বিশ্বাস অর্জন করতে হবে, তাকে এতটাই ভরসা জাগাও যাতে তার মনে হয় তুমি তাকে সত্যি ভালোবাসতে এসেছো, তার সাথে লাইফ টাইম থাকবে, তার কোনো ভয় নেই তোমাকে বললে, তোমার সাথে থাকতে তার কোনো ভয় নেই। তো তাহলেই মেয়েটা তোমার সাথে যে পর্যায়ে ফ্রি হবে, সেটা আর কখনোই কারোর সাথে ফ্রি হতে পারবে না। তাই তোমার সাথেই লাইফ টাইম থাকবে, সে তোমাকে ছাড়তে পারবে না। তো তাকে এমন ফ্রি বানাও, নিজের সাথে তাকে এমন ফ্রি বানাও যাতে সব কথা, সিক্রেট, গোপন সব যেন তোমাকে বলতে থাকে।
লাইফ টাইম চিরজীবন যেন তোমাকে বলতে থাকে, তাহলে মেয়েটা তোমার কন্ট্রোলে তোমারই থাকবে, গ্যারান্টি। তৃতীয় পয়েন্ট, পার্সোনাল প্রবলেমের সহায়ক হতে হবে। দেখো, তার জীবনে, তার ঘরে বাড়িতে বিভিন্ন প্রবলেম যেগুলো হয়, সেই সমস্ত কিছু তার শেয়ার করার একমাত্র মানুষ তোমাকে হতে হবে। ধরো, তার বাবা মদ খেয়ে তাকে গালি দেয়, তাদের ফ্যামিলিতে কেউ খুবই বাজে মানুষ আছে যার সাথে তার ঝগড়া হয়, রাগারাগি হয়, বা তার ফ্যামিলির কাউকে তার ভালো লাগে না, তার সাথে হয়তো কেউ খারাপ নোংরা ব্যবহার করতে চায়, পাড়া প্রতিবেশী কেউ হয়তো নোংরা চোখে তাকে দেখে। তো তার সমস্ত পার্সোনাল কথা শোনার এবং জানার এবং বোঝার একমাত্র মানুষ তুমি। তুমি ছাড়া এই সমস্ত কথা সে আর কাউকে বলে না। তো এই পর্যায়ে তাকে নিয়ে আসতে হবে। এই সমস্ত কথা মানুষ একজনকে বলে, দুজনকে না। আর এই একজনই তোমাকে হতে হবে। এতটাই ধৈর্য নিয়ে তার কথা শোনো, ডিসকাস করো, তার সাথে ফ্রি হয়ে যাও। নিজের কথা বলতে পারছো না জন্য কোনো মন খারাপ করো না। তুমি নিজের কথা বলতে পারছো না জন্য কোনো মন খারাপ করো না, তার কথাই শোনো। ধীরে ধীরে এক পর্যায়ে সেও তোমার কথা শুনবে। তো এই পর্যায়ে যদি তাকে আনতে পারো, তাহলে সে তোমাকে ছাড়া থাকতেই পারবে না। পারবে না, গ্যারান্টি। কখনোই পারবে না, লাইফ টাইম থাকতে পারবে না, গ্যারান্টি। চতুর্থ পয়েন্ট, ইমোশন। মেয়েটাকে ইমোশনাল করো। দেখো, মেয়েরা একটুতেই, খুবই অল্পতেই ইমোশনাল, আবেগপ্রবণ হয়ে যায়, খুবই নরম মনের, শান্ত, দুঃখী মনের হয়ে যায়। তুমি তোমার নিজের একটা দুঃখী কথা তাকে 2বার শোনাও, দেখবে 2বারই সে ইমোশনাল হয়ে যাবে, দুঃখী হবে, কান্না করবে। তাই মেয়েটাকে ইমোশনাল করো, নিজের দুঃখ ভরা কথা তাকে শোনাও, তার দুঃখ ভরা কথা শোনো, তার কাছ থেকে শোনো। তো যখন মেয়েটাকে তোমার ইমোশনের সাথে যোগ করতে পারবে, যখন তার ইমোশন নিজের সাথে যোগ করতে পারবে, তখন তোমার সাথে সে এমনভাবে যুক্ত হয়ে যাবে, তখন তোমার থেকে চলে যাওয়া মৃত্যুর সমান হয়ে যাবে তার কাছে। তাই ইমোশন মেয়েটাকে করতেই হবে, লাইফ টাইম ইমোশন যুক্ত কথা তাকে বলো। তোমার দুঃখ না থাকলেও বানিয়ে বানিয়ে তাকে বলো, তাহলে হবে। কিন্তু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কিন্তু তাকে চাপে ফেলে নয়। তাকে তুমি চাপ দিচ্ছ যে আমার খুবই কষ্ট, তুমি আমাকে সাহায্য করো, হেল্প করো, করতেই হবে, এই রকম তাকে চাপে ফেলে নয়। এবং নিজেকে ছোট দেখিয়ে নয়, তুমি নিজেকে ছোট দেখাচ্ছ যে আমি মরেই যাচ্ছি, এই বিষয়গুলো থেকে দূরে এসে এমনি তাকে ইমোশন করতে থাকো। তাকে একটু স্যাড করো মাঝে মাঝে, প্রতিদিন নয়, মাঝে মাঝে। তো তুমি ভাবতে পারবে না, তুমি যদি এই পয়েন্টটা মানো, তুমি যদি এই পয়েন্টটা মানো, তাহলে গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে ছাড়তেই পারবে না, লাইফ টাইম পাগল থাকবে। তার ব্রেনের মধ্যে শুধু তুমি থাকবে, শুধু তুমি ঘুরতে থাকবে, তুমি চলতে থাকবে। তুমি যারা কোনো ছেলে তার মাথাতে ঢুকবে না, কখনো ঢুকবে না, অসম্ভব। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। অনেক অনেক ভালোবাসা রইলো।